এর আগে আমি তোমাদের জিডিএস নিয়ে যে যে আপডেট দিয়েছিলাম দেখো সব মিলে যাচ্ছে। এর আগের আপডেটে তোমাদের বলেছিলাম যে কবে থেকে কবের মধ্যে ভ্যাকেন্সি আউট হবে, দেখো ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। যে জিডিএস এ এবার কত ভ্যাকেন্সি থাকছে, এবং যারা আমার আগের ভিডিও দেখোনি একবার দেখে নিতে পারো। আমি সেইবার যা বলেছিলাম, যত ভ্যাকেন্সি থাকার কথা বলেছিলাম ঠিক সেম সেই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আমি বলেছিলাম 30 থেকে 35,000-এর মধ্যে ভ্যাকেন্সি থাকবে, বা এর থেকে 2-1,000 কম বেশি হতে পারে। দেখো এবার কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে, এবং কত ভ্যাকেন্সি এসেছে সেটা বলবো, কোন সার্কেলে কি ভ্যাকেন্সি আসছে সেটাও বলবো। এবং এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ কিন্তু চলে এসেছে। সব আজকে এই ভিডিওতে আলোচনা করব, এবং তার সাথে ভ্যাকেন্সি কত রয়েছে প্রথমত, দ্বিতীয়ত পরীক্ষা কি হবে, যেটা তোমরা বারবার করে কোশ্চেন করছো, পরীক্ষা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে, সব বলে দেবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। দেখো সবার প্রথমত অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি এই সাইডে স্ক্রিন শেয়ার করছি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কত কি যে নোটিশটা এসছে, কত ভ্যাকেন্সি এসছে তার কিন্তু একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তোমরা দেখো, ভালো করে দেখবে যে এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু 7/1/2026-এর নোটিশ, 7/1/2026-এর নোটিশ। এবং এখানে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো আর এখন আমি পড়ছি না, আমি ডাইরেক্ট কত কি শূন্যপদ রয়েছে, কোন সার্কেলে কত শূন্যপদ রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু এটা জুম করে নিই তাহলে আরো ভালো তোমরা বুঝতে পারবে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে রয়েছে 1060টি, আসামে রয়েছে 639টি, বিহারে রয়েছে 1347টি, ছত্তিশগড়ে রয়েছে 1155, তারপরে দিল্লিতে 42টা, গুজরাটে রয়েছে 1830টা, এবং তারপরে হরিয়ানা দেখতে পাচ্ছ 520, ঝাড়খণ্ডে 908, তারপরে কর্ণাটকে 1023টা, কেরালায় 1691টা, এরকম কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা এবার দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো তার নিচে একদম নিচে চলে আসো, নিচে দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 2982, একটা ভালো পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবার ওয়েস্ট বেঙ্গলে। এই যে একদম নিচে রয়েছে দেখো, এই যে একদম নিচে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল। এবং তার সাথে সাথে এই যে ভ্যাকেন্সি এসছে, টোটাল ভ্যাকেন্সি কত, টোটাল ভ্যাকেন্সি দেখো 28,740টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি। তবে হ্যাঁ, এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, এর থেকে কমবে না, এর থেকে আরো বাড়বে, মানে 30,000ও হতে পারে, 30 থেকে 35,000-এর মধ্যেও কিন্তু ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত 28,740টা একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি ওরা কিন্তু আউট করেছে, এবং এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ জিডিএস এর, একদম অফিসিয়াল নোটিশ। এবং এই ভ্যাকেন্সি দেখো আমি তোমাদের যা বলেছিলাম 30 থেকে 35-এর মধ্যে 2-1,000 কম বেশি হতে পারে, দেখো মিলে গেছে 28,740। এবং আমি তোমাদের বলছি এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, এরপরে বাড়বে, 30 ধরে রাখো, 30 প্লাস হয়ে যাবে ভ্যাকেন্সি। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ইন ফিউচার এই জিডিএস রিলেটেড এবং অন্য কোনো চাকরির আপডেটের ভিডিও পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হ্যাঁ, যে তোমরা বারবার করে প্রশ্ন করছো দাদা পরীক্ষা কি হবে, পরীক্ষা হলে ভালো হয়, দেখো এটা তো আমিও চাই, পরীক্ষা হওয়া অবশ্যই প্রয়োজন। কারণ এখনকার মাধ্যমিকের যে নাম্বার, মানে খুব সহজেই কিন্তু অনেক নাম্বার পাওয়া যায়, আগে নম্বর পাওয়াটা কিন্তু অনেক কঠিন ছিল। তো আগের যারা ক্যান্ডিডেট আছে এবং বর্তমানে যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু সবাই একসাথেই অ্যাপ্লাই করছে। সবার কিন্তু নাম্বার দেখা যাচ্ছে, যারা পুরনো ক্যান্ডিডেট তাদের নাম্বার অনেকটাই কম, তারা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কম। তো এক্ষেত্রে আমিও চাই পরীক্ষা হোক, কিন্তু এই বছর অন্তত কোনো পরীক্ষা হচ্ছে না। তোমরা অনেকেই আশা করে আছো হয়তো পরীক্ষা হতে পারে, কিন্তু পরীক্ষা হচ্ছে না। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কে কে চাও যে পরীক্ষা হোক। প্রতি বছর এত ভ্যাকেন্সি বেরোয়, এবং সেখানে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার দেখে সিলেকশন করা হয়, এটা মোটেই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় না। তোমাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমার যাই নাম্বার থাকুক, তুমি চেষ্টা করো এখানে অ্যাপ্লাই করার, কোথায় কম কাট অফ যায় সেটা বুঝে শুনে অ্যাপ্লাই করো। হ্যাঁ, কাট অফের উপরও ভিডিও আসবে, এর উপরে ভিডিও আসবে যে কোথায় অ্যাপ্লাই করলে কম কাট অফে সিলেকশন হতে পারে, এর উপরে ডিটেলস ভিডিও আসবে। আর জিডিএস রিলেটেড সব রকম আপডেট, অন্যান্য চাকরি পরীক্ষা রিলেটেড আপডেটও আসতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, অন্যদের সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকেই আপডেট সম্পর্কে জানতে পারে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।